বাড়িতে ফিরেই পুরো একটা দিন সময় লাগলো আলমারি ক্লিন করতে। এখনও খুব ভালো করে অর্গানাইজ করে উঠতে পারিনি, তবে ক্লিন করে রেখেছি। আজকে সকালবেলা ভাবলাম যে সমস্ত গিফটে দেওয়ার জিনিসগুলো বের করে রাখি। প্রত্যেকবারে যখন কালী পুজোর সময় বাড়িতে আসি, সবার জন্য কম বেশি কিছু জামা কাপড় কেনার চেষ্টা করি। এই চিকনকারি কুর্তি রাখি পূর্ণিমায় আমার ভাই আমায় গিফট করেছিল। তো আমার দিদি বোনেদের ভীষণ পছন্দ হয়েছিল, তাই ওরাও কিনতে দিয়েছিল। ওরা আমায় অবশ্য পেমেন্ট করে দিয়েছিল, আমি নিয়ে এসেছি ওদের জন্য। আর এই সুন্দর কুর্তিটা, এটা ট্রেন্ডস থেকে নিয়েছি, এটা আমার ননদের মেয়ের জন্য। এবারে না আমার বাবার জন্য একটা জামা নিয়ে এসেছি। অনেক দিন তো দেওয়া হয়নি, তাই ভাবলাম এবার একটা নিয়ে যাই। বাবাকে জামা কিনে দিলে বাবা বলে কেন কিনে এনেছিস, এইসব বলতে থাকে বাবা। আর একটা শাড়ি নিয়ে এসেছি আমার এক পুরনো বন্ধুকে দেবো বলে। আর ওই যে কাঞ্চিপুরম শাড়িগুলো সবার জন্য, যেগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, সেগুলো সব নিয়ে চলে এসেছি সবাইকে দেবো বলে। সবারটা সবাইকে দিয়ে দিলে এবার আমার ব্যাগটা একটু খালি হবে, তাই জন্যে আজকে আমার সমস্ত ট্রলি ব্যাগগুলো হালকা করে নিলাম। বাড়িতে এসে না দেখছি ভীষণ গরম এখানে এখনও, তাই ঠান্ডা গরম হয়ে শরীরটা খারাপ করছে। তাই ভাবলাম একটু কাজ করতে করতে এই কাওয়া টিটা খাই। এই টিটা না ভীষণ টেস্টি, ঠান্ডা লাগলে এত গলায় আরাম লাগে, আর চটপটা টি একরকম বলতে গেলে। যা যা জামা কাপড়গুলো আমার এনেছি ওগুলো সব আলমারিতে ভরে রাখবো। এবারে অল্প কটাই নিয়ে এসেছি, পুরী যাওয়ার ছিল, এত লাগেজ নিয়ে ক্যারি করতে এতটাই অসুবিধে হওয়ার ছিল, তাই অল্প স্বল্পই জামা কাপড় নিয়ে এসেছি। তাও যেন অনেক কিছুই। কয়েকটা শাড়ি নিয়ে এসেছি, যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে এলে শাড়িই পরি বেশিরভাগ। খুব একটা বাধ্যবাধকতা নেই, কিন্তু পরতে আমার ভালোই লাগে এখানে, তাই কয়েকটা হালকা ধরনের শাড়ি নিয়ে এসেছি। তাই জন্য আগের দিন আলমারিটা পরিষ্কার করে রেখেছিলাম, আজকে সব শাড়িগুলো আলমারিতে তুলে রাখবো বলে। প্রত্যেকবারে যখন বাড়িতে আসি কিছু শাড়ি আছে যেগুলো ফোল্ড চেঞ্জ করে হ্যাঙ্গিং করে রাখি, আবার যাওয়ার সময় কভার করে দিয়ে যাই। যে কটা দিন এখানে থাকি কিভাবে যে সময়টা কেটে যায় তা আমি নিজেই বুঝতে পারি না। এই ধরনের নিজস্ব পার্সোনাল কিছু কাজ তো আছেই, তাছাড়া আমার বাড়িতে ননদ এসেছে, ননদের ছেলে মেয়ে, মাসি শাশুড়ি, মেসো, সবাইকে নিয়ে পুরো ঘর ভর্তি। একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া, এটা একটা আলাদাই হইচই ব্যাপার। পুরীর প্রসাদগুলোও ভেবেছি সবাইকে দিয়ে দেবো, আর বেশি দিন রেখে লাভ নেই, তাই পুরীর প্রসাদগুলো সব আলাদা আলাদা প্যাকেটে করে কভার করব। ওদিককার কিছু কাজ সেরে রান্নায় সামান্য হাত লাগিয়ে চলে এসেছি বাড়ির সামনে শ্রীলেদার্সে। দরকারি কিছু শপিং করার ছিল সেজন্য। চলো তাহলে শপিংটা সেরে ফেলি। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আমার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখলাম যে শ্রীলেদার্সের জুতো ব্যাগ অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। বাই বাই।